মানুষ গড়ার কারিগর স্কুল শিক্ষক কাজিমুদ্দিন শখের বসে নিজ বাড়ির আঙ্গিনায় প্রায় 22 শতক জমিতে পরীক্ষামূলকভাবে সূর্যমুখী ফুলের আবাদ করেছেন। প্রথমবারের মতো ব্যতিক্রমী ফসল হিসেবে সূর্যমুখী বাগান গড়ে তাক লাগিয়ে দিয়েছেন স্থানীয়দেরকেও। শিক্ষক কাজিমুদ্দিনের বাগান জুড়ে বর্তমানে শত শত ফুল ফুটে সৃষ্টি করেছে অপরূপ নান্দনিকতা। বিকেলের সময় সূর্যের আলোয় ফুলগুলো মৃদু বাতাসে দুলে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। বাগান মালিক কাজিমুদ্দিন জানান, সরকারি সহযোগিতায় কম খরচে এবং স্বল্প সময়ে সূর্যমুখী চাষ লাভজনক হয় তিনি এ উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি তরুণ উদ্যোক্তাদেরকেও কৃষি অফিসের পরামর্শে সূর্যমুখী চাষ করার আহ্বান জানান। বিশেষ করে বাংলাদেশের সকল কৃষক ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা এই সূর্যমুখী চাষে উৎসাহী হন। যেহেতু সূর্যমুখী আমাদের দুই ধরনের সহযোগিতা করে উপকারে আসছে। বিশেষ করে একটি হচ্ছে মানুষকে সৌন্দর্যের জন্যে এটা যথেষ্ট পরিমাণে সহায়ক ভূমিকা রাখছে, পাশাপাশি এটির বেশ কিছু ঔষধি গুণ রয়েছে এবং সেই সাথে এটি লাভজনকও। শুধুমাত্র ঔষধি গুণ এটার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি বেশ একটা লাভজনকও এবং বিক্রি করাও এটি খুবই সহজলভ্য। এদিকে উপজেলা কৃষি বিভাগ জানিয়েছেন, সূর্যমুখী চাষ কৃষকদের জন্য সম্ভাবনাময় একটি ফসল। সঠিক পরিচর্যা ও পরামর্শ পেলে এ ফসল চাষ করে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হতে পারেন। আসলে আমরা সূর্যমুখীর ব্যাপারে যে কথাটি বলতে চাই, সূর্যমুখী চাষিরা অনেকটা লাভবান হচ্ছে এবং নতুন নতুন ফসল হিসেবে সূর্যমুখী চাষের প্রতি আগ্রহী হচ্ছে। সূর্যের আলো তখন খানিকটা মাথার উপরে, সবুজ পাতার আড়াল ভেদ করে উকি দিচ্ছে সূর্যমুখী ফুলের সোনালী হাসি। ফুলগুলো যেন অপলক দৃষ্টি নিয়ে সূর্যের দিকেই তাকিয়ে নবদিগন্তকে শুভেচ্ছার জানান দিচ্ছে। বিস্তীর্ণ জমিতে সবুজের মাঝে হলুদের সরাসরির এমন অপরূপ দৃশ্য ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার পাহাড় অনন্তপুর গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক কাজিমুদ্দিনের সূর্যমুখী ফুল বাগানে।